হ্যালো ভিউয়ার্স, আমি আশিস। আমার চ্যানেলের নাম হচ্ছে আশিস গার্ডেন। তো আজকে আমি আমার গার্ডেনিংয়ের ড্রাগন গাছের কিছু পরিচর্যা নিয়ে কথা বলবো, যেটা ফেব্রুয়ারি মাসে আপনারা করে থাকেন বা আমি করি। সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো এবং কী কী উপকরণ দিয়ে আমি ড্রাগন গাছের পরিচর্যা করি। তো তার আগে আচ্ছা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার ছাদ বাগানের ড্রাগন গাছ। এখানে আপনারা 2টি টব দেখতে পাচ্ছেন, আরও 3-4টে টব আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন গাছটার কি সুন্দর গতি, মানে গাছের বাড়ন্ত কি অবস্থা, এবং ডালগুলো অসাধারণ মোটা এবং খুব ভালো বড় বড় সাইজের হয়েছে। তো আমি কি পরিচর্যা করি বা এখন কি ফেব্রুয়ারি মাসে আপনারা কোন পরিচর্যা করলে আপনাদের আগামী 2-3 মাস কোনো পরিচর্যা করা লাগবে না। দেখেন ডালের সাইজগুলো কি সুন্দর মোটা, এবং এটা আমি প্রায় ফল শেষ হওয়ার শুরুতে আমি কিছু পরিচর্যা করেছি, যার ফলে আজকে এরকম সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছে। তো আপনাদেরকে আমি এখন দেখাই আমি মূলত যে উপকরণগুলো ব্যবহার করে আমার গাছটা এত সুন্দরভাবে বেড়ে উঠছে এবং এত সুন্দরভাবে ডালপালা বেড়েছে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখেন, এই যে এটি হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এখানে এটি আছে আমাদের 250 গ্রাম। আর এটি হচ্ছে গোবর সার, যেটা হচ্ছে শুকনো গোবর, এটাও নিয়েছি আমি 250 গ্রাম। এবং এটা হচ্ছে হাড় গুঁড়ো, এটা আমি নিয়েছি 150 গ্রাম। আমি এই 3টে উপকরণ একসঙ্গে মিক্স করব এবং মিক্স করে আমি এটাই গাছের গোড়ায় দিয়ে দিব। তো চলুন তার আগে দেখে নিন আমার গাছের গোড়াগুলো আমি কিন্তু 2-3 দিন বা 4-5 দিন আমি পানি না দিয়ে শুকাই নিয়েছি, এবং এটা আমি হালকা করে এইভাবে করে মাটিটা আলগা করে নিড়িয়ে দিব, যেন আপনার সারগুলো দিতে পারেন। দেখেন আমার এখানে অলরেডি সার দিয়েছি, সেটা পরিপূর্ণভাবেই আছে। অতএব আমি এখানে যেহেতু আমার টপে জায়গা কম, আমি এই মাটিগুলো কিছু উঠাই নিয়ে আমি নতুন কিছু সার এখানে ব্যবহার করব। তো বন্ধুরা, আপনারা যদি জৈব সার ব্যবহার করেন, আশা করি অন্য কোনো রাসায়নিক সার ব্যবহার না করলেও হবে। ড্রাগন গাছে সাধারণত জৈব সারেই বেশি বাড়ন্ত হয় এবং ফলও ভালো পাওয়া যায়। আমি এইভাবে 2টি গাছেরই গোড়া আলগা করে নিড়িয়ে নিব। এবং আমি মাটিগুলো উঠিয়েও নিব। আমার যতটুকু প্রয়োজন আমি মাটি উঠিয়ে নিয়েছি। এখন আমি এগুলো নিয়ে সার ব্যবহার করব, জৈব সারগুলো আমি ভালোভাবে মিক্সিং করে নেব। তো আমার সারগুলো মিক্সিং হয়ে গেছে। এখন এটা আমি আন্দাজ মতো, বা আপনি চাইলে পরিমাণ করেও দিতে পারেন, এবং এটা আমি আন্দাজ করে দিব, কারণ আমি 1 মুঠ পরিমাণ একটা টপে ব্যবহার করব। এখানে আপনি 50 থেকে 60 গ্রামের মতো হবে। আমি 1 মুঠ পরিমাণ আমি একটা টপে ব্যবহার করব, যেহেতু আমার টপটা ছোট। এবং এভাবে 4 সাইডে আমরা ঘুরিয়ে দিব। একইভাবে পাশের টপটিতেও আমি 1 মুঠ পরিমাণ ব্যবহার করব। এরপর এটি আমরা ভালো করে উল্টে পাল্টে মাটির সাথে মিশিয়ে দেব।
টবগুলো ছোট এবং গাছগুলো অনেক বেড়ে গেছে, তার জন্য কষ্ট হচ্ছে। তবু আপনাকে উল্টে পাল্টে এইভাবে মিক্সিং করে দিতে হবে ভালো করে মাটির সঙ্গে। এটি আমার আরেকটি ড্রাগন গাছ এবং এটি আমার বাগানের মধ্যে সবচাইতে বড় ড্রাগন গাছ। এখানেও আমি একইভাবে জৈব সার ব্যবহার করব। যেহেতু আমার টবটা অনেক বড়, আমি মাটিটা আগেই নিড়িয়ে নিয়েছি। এখানে আমি 1 থেকে 200 গ্রামের মতো জৈব সার ব্যবহার করব। তারপরে এখানেও একইভাবে মাটিটা আমরা উল্টে পাল্টিয়ে সারগুলো মিশিয়ে দিব মাটির সঙ্গে। আচ্ছা, আমার সার দেওয়া শেষ। তাহলে আমি এখন আমরা পানি দিয়ে দিই। এরপর আমরা পানি দিয়ে নিব। এইভাবে আমরা প্রত্যেকটা ড্রাগন গাছে যত্ন নিব। ঠিক আমি সবগুলোতে এইভাবেই যত্ন নিই, তাই আপনাদেরকেও বললাম। এখন আমার ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে, তাহলে আপনারা এইভাবেও পরিচর্যা করে দেখেন আপনাদের কেমন ফলাফল হয়। আমি তো ফলাফল ভালোই পেয়েছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।